তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমার নিউ ব্লগ যারা দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে দেখতে। তো কৃষ্ণগড় নাম তো তোমরা মোটামুটি সবাই জানো, কিন্তু এটা কি জানো যে কৃষ্ণগড় দেখার মতো অনেক জায়গা আছে। আমাদের কৃষ্ণগড় দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখাবো। তো আমরা ফাইনালি চলে এসেছি কৃষ্ণগড় ক্যাথিড্রাল চার্চে। তো এই চার্চে আমি কখনো আসিনি, এই ফার্স্ট টাইম। আর দেখতেই পাচ্ছ আমরা এই ফার্স্ট টাইম আসলাম। তো আমি ভেবেছিলাম যে ওখানে তখন কেউ উপস্থিত ছিল না, তো আমরা সকলেই জুতোটা খুলেই প্রবেশ করেছিলাম। আর জায়গাটা এত অসাধারণ দেখতে, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, মানে অসাধারণ, মানে বলে তুলনা করা যাবে না। আমরা যেখানে বসবাস করি সেখানে যে প্রকৃতির এত সৌন্দর্যটা, সেটা আমরা কখনো চোখে দেখি না। তো আমরা অনেকেই প্রত্যেকইভাবে সুন্দরবন যাব, দার্জিলিং যাব, শিলিগুড়ি যাব, আজকে এখানে যাব, ওখানে যাব। সত্যি আদেরকে আমাদের আশেপাশেও সুন্দর জায়গা রয়েছে। মানে প্রকৃতিটা ঘুরে দেখেছো কখনো যে কত সুন্দর জায়গা রয়েছে? আর সত্যি কথা বলতে আমরা 3 বোনও এসেছি, জিজু এসছে, পুচকুগুলো এসছে, এতটা আনন্দ হচ্ছে আমার, মানে তোমাদেরকে কী করে পৌঁছাবো। আই এম সো হ্যাপি। তো যাই হোক, চলো ওপরে গিয়ে দেখা যাক কী কী রয়েছে, ওগুলো তোমাদের প্রত্যেককেই দেখানো হবে। তো প্রথমত এখানে লেখা রয়েছে, হে দয়াময় যিশু, আমার পাপে তোমার মৃত্যুদণ্ড হয়েছে। হাই, আমার পাপের জন্য আমি নরকেও দণ্ডভোগের যোগ্য হয়েছি, কিন্তু তুমি সেই দণ্ড খণ্ড করে আমাকে দয়াময়, তোমার অসীম দয়া চিরকৃতজ্ঞ। তো এখানে দেখো প্রত্যেকটা মূর্তির পাশাপাশি লেখা রয়েছে যে কী কারণে কি হয়েছিল এগুলো। তো প্রথমত তোমাদেরকে তো বলিয়ে দিলাম। আর আমরা সব এখানে দাঁড়িয়ে রয়েছি, আর তোমাদের দাদাভাই পিক তুলছিল। আর এখানে দেখতেই পাচ্ছ যিশুর সাথে যেভাবে আচরণ করা হয়েছে, তো সে মূর্তিগুলো রয়েছে সে একইভাবে যেভাবে ওনাকে আঘাত করেছে। এখানে আছে তৃতীয় স্থান, হে স্নেহময় যিশু, শুধু স্রোতের ভার নয়, কিন্তু আমার পাপের শুরু ভারতই তোমার এই পতনের কারণ। প্রভু, আমার সব অপরাধ ক্ষমা করো, আমাকে এমন কৃপা করো যেন তোমার নির্দেশ মেনে আর তোমাকে কষ্ট না দিই। হে করুণাময় যিশু, আমি পাপী, শস্য বহন আমারই উচিত। প্রভু, কালভারির দুর্গম পথে আমাকে নিয়ে চলো, তাহলে তোমার ভালোবাসার প্রতিদানে আমি জীবনের কষ্ট সমস্ত মনে সহ করে তোমার দুঃখের ভাগী হতে পারবো। তো আজকে আমরা বেড়াতে এসেছি কৃষ্ণনগর চার্চে। তো চার্চে এই যে অনেকে এসছে, আমি এসেছি, পূজা এসছে, ওর দিদির ছেলে, বড়দির ছেলেটা, আর বড়দিরা নিচে রয়েছে, ওরাও আসছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, ওই যে নিচে রয়েছে ওখানটা আসছে। যাই হোক,
সত্যি কথা বলতে এখানে যে এত অসাধারণ জায়গা আমি কখনো ভাবিনি। তো এখানে সত্যি অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আর্ট করা রয়েছে, তো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমত বলবো এখানে যীশু খ্রিস্টানের মানে জন্মের কাহিনী পুরো মানে এখানে তথ্য স্মৃতি হয়ে রয়েছে এখনো। তো এখানে তো আমাদের পুচকু আদিকে নিয়ে তো আমি একটু খেলা করছি, আর ও এত আনন্দের মধ্যে কারো কোলে আসছে না, তো ও ভীষণ আনন্দ করছে। এখানে দেখো আমি রয়েছি, বড়দি ভাই, মেসি ভাই, সকলেই আমরা ঘুরে পুরো দেখছি। আর মানে মানে এত সুন্দরভাবে করা রয়েছে আর্টগুলো, তো দেখার মতো অসাধারণ। তো যাই হোক, আমরা অনেক ঘুরেছি। তো এবার ওয়াশরুম যাব, আর ওয়াশরুমে সম্ভবত 5 টাকা করে লাগে। তো আমরা 3 বোনে যাব। আবার আমাদের দিকে পুচকুগুলো বলছে আমরাও যাব। তো যাই হোক, চলো একে একে যাওয়া যাক। তো ফাইনালি আমরা ঢুকে পড়ছি ক্যাথল চার্চ। আর মানে ভিতরটা এত সুন্দর। তো চলো আর বেশি না দেরি করে তোমাদেরকে সকলকে দেখাই। তো আমরাও আনন্দের মধ্যে, তো দেখতেই পাচ্ছ আমরা সকলেই যাচ্ছি। আর এখানে বিভিন্ন রকমের ফুল রয়েছে, তো তোমরা মানে অসাধারণ লাগছে, জায়গাটা খুব সুন্দর। যারা ভাবছো যে এই মানে চার্চে ঘুরতে আসার প্ল্যান করছো, তারা অবশ্যই এসে একবার দেখো। আর বিশেষ করে এখানে 1 জানুয়ারিতে মেলা হয়, আর ভীষণ আনন্দের মধ্যে যারা আসে আনন্দ করে। তো অন্য সময় আসলে মেলা টেলা দেখা যায় না, তো এই সময়টা আসলে কি হয় যে মেলাও দেখা যায়, অনেক কিছু দেখা যায়। দিনে যদি না আসতে পারো তাহলে মানে মিস হয়ে যাবে। তো যারা ভাবছো আসবো তারা ফাইনালি এসে দেখো, সত্যি অসাধারণ জায়গাটা। আমরা ঢুকেছি 12টা, আর এই সময় প্রেয়ের সময়, তো এই সময়টা বন্ধ হয়ে যায়। তো আমাদেরকে উনি বলল যে তোমাদের হাতে বেশি সময় নেই, মাত্র 10 মিনিট রয়েছে। তো 10 মিনিটের মধ্যে ফাইনালি তোমরা ঘুরে নাও, তারপর আমার গেট বন্ধ করে দেবো। আর এই রুমটা যে দেখছো, এটা ভিতরে যিশুর আর রয়েছে। আর এই সময় প্রেয়ের সময় বলে দরজা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে প্রবেশ করতে দেয়নি। তো ফাইনালি মিস হয়ে গেল, এটা কি আর করা যাবে। এখানে তো তোমার দাদা ভাই রীতিমতো দাঁড়িয়ে পড়েছে, আর আমি পিক তুলছি। আর মানে আমিও বলছি তুমি অনেকক্ষণ মানে দাঁড়াওনি, একটু দাঁড়াও, এত ছুটছো কেন? আমি তো তোমার সাথে ছুটতে পারছি না।
কোনো কম দিন নয়, এটা ধরে দেখো চলো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার তো অসাধারণ লেগেছে। আর তোমরা যারা এখনও পর্যন্ত এই চার্চে ঘুরতে আসোনি, এবার ফাইনালি তোমরা ঘুরে দেখো, তোমাদেরও ভালো লাগবে। কেমন? এখানে আর্ট এক্সিবিশন তৈরি হয়েছে, মানে আমরা হয়তো 10 মিনিট করলে এটা দেখতে পেতাম না, এটা বন্ধ হয়ে যাবে। এই যে আর্ট এক্সিবিশন 2023, এখানে কারা ছবিগুলো এঁকেছে বা আর্টগুলো করেছে তার ডিটেলস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একজন রয়েছে অর্পণ দত্ত, এই ছবিটা আর্ট এক্সিবিশনে দিয়েছে। এছাড়াও এই ছবিটা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নামটা, হ্যাঁ অয়ত্র মজুমদার। একই রকম এরকম সব আর্ট এক্সিবিশনের ছবিগুলো অঙ্কন করে এখানে রাখা হয়েছে। খুব সুন্দর হাতের কাজগুলি আমার খুবই পছন্দের। এখানে একটা কাজ রয়েছে, ওয়াও, এটা করেছে সৌমেন নন্দী, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এই যে একটা, ওয়াও, এটা বিরাট কোহলির একটা ছবি আর্ট এক্সিবিশন একজন এঁকেছে, আর যে এঁকেছে তার নাম এখানে দেওয়া রয়েছে অর্পণ দত্ত। এই যে মাদার টেরেসার। এখানে রয়েছে সাইবো মণ্ডল বলে একজন এটা অঙ্কন করেছে, সাইকেলে করে কিছু নিয়ে যাচ্ছে, বহন করছে আসবাবপত্র। এছাড়া রয়েছে এখানে অরুণাংশু জেন্স বিশ্বাস, তো এই ছবিটা অঙ্কন করেছে। এই ছবিটা অঙ্কন করেছে প্রিয়ন দত্ত। আর এটা দেখছেন এটাও অর্পণ মল্লিক করেছে। ওয়াও, আর্ট গ্যালারিতে কিছু ছবি এত সুন্দর লাগে, মানে কি বলবো। এই যে নামটা দেখতে পাচ্ছেন অর্পণ মৌলিক, খুব সুন্দর ছবিটা হয়েছে। ওয়াও, হাতের কারুকার্যটা সত্যি শিল্প। স্নেহা সাহা এটা গেছে, ওয়াও কি সুন্দর। নেহা দত্ত এই ছবিটা অঙ্কন করেছে। এছাড়া রয়েছে এই যে হাতের মধ্যে একটা বাচ্চার পা, খুব সুন্দর। এটা জোকার অঙ্কন হয়েছে। বেশ কিছু ছবি এখানে অঙ্কন রয়েছে আর্ট গ্যালারিতে। এতগুলো ছবি, সবার সম্পর্কে নাম বলা মানে একটু দেরি হয়ে যাচ্ছে, তো আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর হয়েছে, তাই না? খুব সুন্দর হয়েছে না? হ্যাঁ, আমি ওগুলো দেখিয়েছি, চারটে নামগুলো খুব সুন্দর এঁকেছে। বন্ধ হওয়ার আগে দেখিয়ে নি না। ওয়াও, কি সুন্দর লাগছে। দেখো তৃষা দাস এই ছবিটা অঙ্কন করেছে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এগুলো রং দিয়ে করেছে বলো। চলো, এই যে এন্ট্রান্স, আবার এটাই এক্সিট। বাবা কি খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ কি খাওয়া? জিলেবি হচ্ছে, জিলেবি খাও খাও। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে ভুল হবে, নেক্সট ভিডিওতে আবার ভিডিওটা এতটাই লং হয়েছে সেটা আর আজকে পুরো দেখানো সম্ভব হয়ে উঠলো না। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো আমাদের সাথে ভিডিওটা। ওকে, দেখার জন্য ওয়েট করো, কেমন? ওকে, বাই বাই।